আছি যশোরের শাসার বেনাপোল একটি তেল পাম্পের সামনে। সারা দেশে যখন তেল নিয়ে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে এবং তেল সংকট দেখা যাচ্ছে, সেখানে কিন্তু বেনাপোলে অনেক খোঁজাখুঁজির পরে একটি পাম্পে কিছুটা তেল দিচ্ছে। তবে এখানে যে সমস্ত বাইকার আছে তাদের কিন্তু প্রচুর পরিমাণ ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেকে কিন্তু 3-4 ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে কিন্তু তেল নিতে হচ্ছে। তো আমরা একটা জিনিস দেখতে পেলাম, এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু রয়েছে, যাতে বিশৃঙ্খলা না হয়। তো আমরা এখন এখানকার একজনের সাথে কথা বলবো যে তারা এখানে আইন শৃঙ্খলা বাহিনী এখানে যাতে গন্ডগোল ঝামেলা না হয়, আমরা লিমিট অনুযায়ী তেল দিচ্ছি, অনেকে বেশি তেল চাচ্ছে, আবার দিচ্ছি না বলে আমাদের মানে বকাবকি করছে, সেই জন্য আইন শৃঙ্খলা এখানে আছে, মানে নিয়ন্ত্রণ করছে পাম্প। এখানে বেনাপোল আর কোনো পাম্পে পাচ্ছেন? না না না, আর কোথাও পাচ্ছি না। মিলন চেয়ারম্যানের পাম্পে মোটামুটি সবার তেল দিচ্ছে। কতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে পালেন? ওই 1-1.5 ঘন্টা পর। কেমন লাগছে এখন? মোটামুটি এখন একটু ভালো লাগছে, চলে যাচ্ছি ভাই। ঠিক আছে, কত টাকা তেল পালেন? 200 টাকা। 200 টাকা তেল দিচ্ছে। বেনাপোলের কোথাও না দিলে কিন্তু এই পাম্পটাতে নিয়ম নীতি কিন্তু মেনে শৃঙ্খলা ভাবে কিন্তু 200 টাকার করে প্রতিটা পাইকারি কিন্তু তেল পাচ্ছে। বিরাট কষ্ট অনুভূতি হয়েছে ভাই, বিশাল কষ্ট লেগেছে। 8টার সময় এসে এখন 11টা বাজে, এই 3 ঘন্টা এখানে রোদের পরে দাঁড়িয়ে বিরাট কষ্ট পাইছি। মাত্র 200 টাকা তেল পাইছি। তো তেল সংকটে থাকার কারণে কিন্তু এরকম ভোগান্তি প্রতিনিয়তই হতে হচ্ছে।